কোশ্চেনে কি দিয়েছে, প্রেশার চেঞ্জ দিয়েছে, তাহলে এটাকে আমি P1 নিলাম, এটাকে P2 নিয়ে নিলাম। তারপর কি বলবো, কোশ্চেনের ডাটা কালেক্ট করতে হবে। ডাটা কালেক্ট কি করব, P1 মাইনাস P2 এর ভ্যালু হচ্ছে 700 নিউটন পার মিটার স্কোয়ার। ভ্যালোসিটি V1 জানি না, V2 জানি না, এরিয়া A1 কত দিয়েছে 40, A2 কত দিয়েছে 20। কন্টিনিউটি ইউজ করব প্রথমে, V1 A1 ইকুয়াল টু V2 A2। তাহলে এরিয়া 1 কত 40, তাহলে V1 ইন্টু 40 ইকুয়াল টু V2 ইন্টু 20। তাহলে একটা রিলেশন পেলাম, V2 ইকুয়াল টু 2V1। এরপর আমরা বার্নৌলিস থিওরাম ইউজ করব, P1 বাই রো জি প্লাস V1 স্কোয়ার বাই 2G। তারপর কি করব, P2 বাই রো জি প্লাস V2 স্কোয়ার বাই 2G। আমার বার করতে হবে V2, কারণ বলছে ফাইনালি যখন বেরোচ্ছে ফাইন্ড দ্য রেট অফ ফ্লো অফ ওয়াটার থ্রু দ্য টিউব। যে কোনো একটা বার করলেই হবে। কোশ্চেনে যেটা চেয়েছে সেটা কেউ কি বুঝেছিস? কোশ্চেনে কি চেয়েছে, রেট চেয়েছে। রেট মানে কি, A ইন্টু ভি চেয়েছে। ওকে, সেটা তুই A1 V1ও বার করতে পারিস, A2 V2 বার করতে পারিস, নো ইস্যু। শুধু আমাকে একটা ভ্যালোসিটি বার করার নিয়ে কথা। আমি বার করব কি জানিস, V1 বার করব। এই জি কেটে যাচ্ছে, তাহলে P1 বাই রো মাইনাস P2 বাই রো, এটাকে ডাইরেক্ট কি লেখা যায়, P1 মাইনাস P2 বাই রো V2 বাই V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে V2টাকে আমি লিখবো কি 2V1, তার মানে 4V1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার বাই 2। তাহলে এটা কত এলো, 3V1 স্কোয়ার বাই 2। আর এর ভ্যালু কত ছিল 700 SI ইউনিটে। ডেন্সিটি কত আছে SI ইউনিটে, 1000 আছে। তো 700 বাই 1000 কত আসছে 0.6। তাহলে 3V1 স্কোয়ারের ভ্যালু কত এলো 1.4। তো V1 স্কোয়ারের ভ্যালু কত হলো 1.4 বাই 3। তাহলে V1 কত আসবে 1.4। এটাকে আমি কিসে নিয়ে যাব জানিস, এবার চালাকি করে বল, CGS ইউনিটে নিয়ে যাব। তাহলে 1.4 ইন্টু 100, এটা মিটার পার সেকেন্ডে থাকবে। ওকে, এবার আমি এটাকে কি নিয়ে যাচ্ছি, আগে বার করি না। তো V1 এর ভ্যালু বেরোলো রুট ওভার অফ 1.4 বাই 3, এটা মিটার পার সেকেন্ড বেরোলো। এটাকে কিসে নিয়ে যাব, CGS ইউনিটে। কারণ হচ্ছে ডিসচার্জের ফর্মুলাতে এরিয়া কত ছিল, CGS ইউনিটে ছিল তো 40 ইন্টু ভ্যালোসিটি কত 1.4 বাই 3 ইন্টু 100। তাহলে 4 ইন্টু, এটাকে কি করা যায় 1.4 বাই 3, তো 4 ইন্টু 0.5 করে দেবো। 0.5 অলমোস্ট করে দিয়েছি। তার মানে 0.5 মানে কি 0.5 মানে কি 1/2। তো 4/√2 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এটাকে কি লেখা যায় 4√2/2 ইন্টু 10 টু দি পাওয়ার 3। 4 2 কাটলো, তাহলে অ্যান্সার কত এলো 2√2 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আনসার চলে এসছে 2720। দেখ, two liquids of density ρ1 ρ2 are filled up behind square wall। আচ্ছা, এর ডেন্সিটি কত, each liquid has a height of 5 মিটার। আচ্ছা, একজনের ডেন্সিটি, two liquids of density ρ1 and ρ2 তো are filled up behind a square wall 10 meter shown in the figure।
each liquid has a height 5 meter, the ratio of forces due to liquid exerted on the upper part Mn to that lower part No, মানে এটা সাইড ওয়ালে প্রেসার পড়ছে। ওকে, তাহলে যদি আমি বলি Mn এর জন্য এটা আসছে M, এটা আসছে N। তাহলে একটা জিনিস আমাকে বল, অ্যাটমসফেরিক প্রেশারটাকে নিবি না, পি নটটাকে কনসিডার করবি না, এখানে ধরে নে 0, এখানে কত হবে রো জিএইচ। ওকে, উপরের ডেন্সিটি যেটা আছে নিচেরটা ডবল, মানে নিচেরটা হায়ার ডেন্সিটি থাকবে না, নিচে কোন ফ্লুইডটা থাকবে যার ডেন্সিটি হায়ার হবে, আর উপরে কে থাকবে রো 1, মানে রোই নিয়ে নে না। এবার দেখ এটা গেল তো Mn, তাহলে এই সারফেসের ডেন্সিটিটা প্রেশার কত হবে এখানে নিচে, দেখ নিচের সারফেসে কত প্রেশার হচ্ছে, একটা তো উপরের লিকুইড প্লাস নিচের লিকুইড, তাহলে এখানে টোটাল প্রেশার রো জি এইচ প্লাস 2 রো জিএইচ, তাই তো। তাহলে এনও ফোর্স অন এনও কত হবে রো জিএইচ প্লাস এর নিচেরটা কত আসছে 3 রো জিএইচ ডিভাইডেড বাই 2 ইন্টু এরিয়া, আর ফোর্স অন Mn কত হবে 0 প্লাস রো জিএইচ বাই 2 ইন্টু এরিয়া। তো ডিভাইড করে দিলে অ্যান্সার কত আসছে Mn ডিভাইডেড বাই NO 1/4। নোট করে নে। দেখ an ideal fluid follow through a pipe in a non-uniform diameter maximum and minimum diameter of the pipe 6.4 and 4.8, the ratio of the minimum and maximum velocity A1 V1 equal to A2 V2। এর রেডিয়াসের ডায়ামিটার কম আছে, তার মানে এখানে ভ্যালোসিটি কী হবে ম্যাক্সিমাম হবে, এখানে ভ্যালোসিটি কী হবে মিনিমাম হবে। তার মানে আমি কি লিখব ভি ম্যাক্স ইন্টু এরিয়া মিনিমাম ইকুয়াল টু ভি মিনিমাম ইকুয়াল টু এরিয়া ম্যাক্সিমাম, ভি ম্যাক্স ডিভাইডেড বাই ভি মিনিমাম ইকুয়াল টু এরিয়া ম্যাক্স ডিভাইডেড বাই এরিয়া মিনিমাম। বাট কোশ্চেনে এরিয়া দিয়েছে না, কোশ্চেনে ডায়ামিটার দিয়েছে। তো এরিয়ার ফর্মুলা পাই আর স্কোয়ার বাই 2 হয়, তো ডায়ামিটার কি হয় পাই ডি স্কোয়ার বাই 4। তো 4 4 কেটে যাবে, তো পাই পাইও কেটে যাবে। তো ডি ম্যাক্স কত আসছে 6.4, ডি মিনিমাম কত আছে 4.8 হোল স্কোয়ার 64/48, 68 4/3 কিছু একটা হচ্ছে। ওকে, তো এটা কত এলো 16/9। কোশ্চেনে বলছিল কি মিনিমাম বাই ম্যাক্সিমাম, তাহলে এটাকে কি করে দেবো উল্টো করে দেবো, অ্যান্সার চলে আসবে 9/16। টুক করে অপশন বিতে ক্লিক করো আর মার্কস নিয়ে চলে আসো। আর তোমার কি হয়নি বাবু, ধরেন একটা ব্লক আছে, এই ব্লকের এটা কিউবিক ব্লক, তো কিউবিক ব্লকের 30% কোথায় আছে জলের ভিতর ডুবে আছে। বলছে দ্য কিউবিক্যাল ব্লক অফ সাইড 0.5 মিটার, তো এর ভ্যালু কত 0.5 মিটার। ডাটা এইভাবে কালেক্ট করতে হয়। তারপর বলছে ওয়াটার উইথ 30%, মানে ডিসপ্লেস ভলিউম কত আছে 30/100, 0.3 এটা ঢুকে আছে ভিতরে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ওয়েট দ্যাট ক্যান বি পুট অন দ্য ব্লক, মানে বাইরে মার্কেট থেকে একটা কয়েন নিয়ে এসছিস, সেই কয়েনটার মাস কত হতে পারে, বা কিছু ব্লক কিছু এক্সট্রা অ্যাড করছিস যেটা সাবমার্জিন আন্ডার ওয়াটার, মানে উপরে অ্যাড করলে কী হবে আস্তে আস্তে ডুবে যাবে, তো ম্যাক্সিমাম কতটা ডুবতে পারে
মানে ম্যাক্সিমাম মাস কত হবে যাতে এটা না ডুবে অবস্থায় থাকে। তো ম্যাক্সিমাম মানে কি ফাইনালি ব্লকটা অলমোস্ট ডুবে ডুবে যাবে, ওই যে টাইটানিকের মতো অলমোস্ট ডুবে ডুবে যাচ্ছে। তো ডুবে গেলে কি হয়ে যাবে, সাবমার্জ ভলিউম কি হয়ে যাবে, টোটাল ভলিউম হয়ে যাবে। এটা কত ছিল 0.3 ভি। এবার দেখ ফার্স্ট কেসে যখন ইন্ডিভিজুয়াল ব্লকটা ছিল তখন আমি কি ইউজ করলাম, বাউন্সি ফোর্স ইকুয়াল টু ক্যাপিটাল এমজি, মানে হলুদ কালারেরটা, আর তার উপরে কি করেছিস তুই একটা লাল কালারের কোনো মাস নিয়ে এসছিস যার মাস হচ্ছে স্মল এম, আর এর মাস কত ক্যাপিটাল এম। তো এই বাউন্সি ফোর্সটাকে কত লিখবো, ডেন্সিটি অফ লিকুইড ইন্টু ডিসপ্লেস ভলিউম ইন্টু জি, আর এখানে কত ইউজ করব, এম ইন্টু জি। এটা হলো একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন কখন হবে, যখন ওটা এক্সট্রা কয়েন রেখে দিয়েছে, এক্সট্রা মাস রেখে দিয়েছে ডুবে ডুবে অবস্থায়, মানে ডুবে প্রায় যাবে। তো ডুবে গেলে ডিসপ্লেস ভলিউম কত নেব, ভি নেব ইন্টু জি নেব, বাট উপরে মাস কত আছে, ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। তাহলে এটা কি হলো, ডেন্সিটি অফ লিকুইড ভি ইন্টু জি প্লাস এম জি প্লাস স্মল এম জি। আচ্ছা জি জি কেটে দে না, তো ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এখান থেকে ক্যাপিটাল এম এর ভ্যালু কত এসেছিল, ডেন্সিটি অফ লিকুইড ইন্টু 0.3 ভলিউম। তাহলে ওটা আমি লিখতে পারি এখানে, ডেন্সিটি অফ লিকুইড ইন্টু ভলিউম ইন্টু 0.3 ইন্টু ভি ইন্টু ডেন্সিটি অফ লিকুইড প্লাস স্মল এম। তো স্মল এম এর ভ্যালু কত হয়ে যাবে, 0.7 ভলিউম ইন্টু ডেন্সিটি অফ লিকুইড। এই ভলিউমটা কার ভলিউম, ওই বড় কিউবের ভলিউম, যার ভ্যালু কত হবে 0.5 কিউ হবে না, ভলিউম অফ কিউ কত হয়, এ কিউ হয়। তো তাহলে স্মল এম কত হয়ে যাবে, 0.7 ইন্টু 0.5 ওর হোল কিউব, মানে 5 কিউ মানে 125, তার মানে 3টে, তাহলে 0.125 ডেন্সিটি অফ লিকুইড। এটা কোন ওয়াটার, এটা ওয়াটার, ওয়াটার মানে 10⁻³ এসআই ইউনিটে। 1 2 3 কত আসছে, ভলিউমটা মিটারে ছিল 10⁻0, এটা ভুল হয়েছে, এটা 0.5 হোল কিউ আছে না, 0.5 হোল কিউ কমে যায় না, 1/2 হোল কিউ মানে 1/8, তাই তো 1/8 আসবে, 1/8 আসবে, ঠিক আছে। তাহলে উপরে কত আসছে, 70700 আসছে, নিচে কত আসছে 8 আসছে। আচ্ছা 8 8 64, আবার কত আসবে 6 7 8 56, 8 40, 5 8 40, টেনটেনা, অপশন বি না, আর একটা আছে, এ স্মল স্ফেরিক্যাল ড্রপলেট অফ ডেন্সিটি, এটা হচ্ছে ড্রপলেট, ও ডেন্সিটি অয়েল ড্রপলেট হতে পারে, যা কিছু হতে পারে, অয়েল ড্রপলেট, জলের উপর অয়েল থাকে না, তো ওই অয়েলটা হাফ ঢুকে গেছে, হাফ উপরে আছে। D is floating exactly half immersed in a liquid of density rho and surface tension T. Radius of the droplet is, এটা দিয়ে দিয়েছে। Take note that surface tension applies an upward force on the droplet. Okay, তো surface tension T into length হয় 2 pi r হয়। আচ্ছা এই জিনিসটা কোথায় হবে, ওকে একটা হচ্ছে ডিসপ্লেস আছে, ডিসপ্লেস ভলিউম, ডিসপ্লেস ভলিউমের জন্য সিউডো ফোর্স কোন দিকে লাগবে, উপরের দিকে, আর ওরা সারফেস টেনশনটাকে কি বলছে, ওপরে আছে,
তার জন্য এফ বি এই দুটো ফোর্সের সামেশন কি হবে, এমজির ইকুয়াল হয়ে যাবে। সেন্টার অফ মাস এমজি নিচে আছে, বোঝা গেল। এদিকে কি লাগবে, এই যে দেখতে পাচ্ছিস আমি ড্রপলেট যখন পড়াচ্ছিলাম তখন হাফ ভেঙে নিয়েছিলাম না, ওকে। এবার এই যে বাউন্সি ফোর্স, এটার ভ্যালু কত হবে? স্যার 2/3 পাই আর কিউব, কেন কি অর্ধেক ইনভার্স আছে তো 4/3 পাই আর কিউব বাই 2। বলছে v/2 ভলিউম নিচে আছে, তো আমরা কি লিখি, রো লিকুইডের ডেন্সিটি ইন্টু v/2 ইন্টু জি ইকুয়াল টু, এখানে মাস কত আছে, পুরোটা মাস হবে v ইন্টু জি ইন্টু সিগমা, সিগমা মানে ডি, ডি ইন্টু জি। তাহলে টেনশনের ভ্যালু কত আসবে, টেনশনের ভ্যালু আসবে ভি জি, কী চেয়েছে, রেডিয়াস, দাঁড়া একটু, টি ইন্টু 2 পাই আর ইকুয়াল টু ভি ডি জি, আর এখানে ভলিউম আছে, ওখানে ডি আছে, আর এখানে আছে রো ভি জি বাই 2, টি ইন্টু 2 পাই আর, ভলিউম কমন, জি কমন, 2d মাইনাস রো ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে আসছে 2t ভলিউম, তাহলে টিটাকে রেখে দেয়, 2p বাই আর, 2 পাই আর, ভলিউমকে আমি লিখতে পারি 4/3 পাই আর কিউ ইন্টু জি, জিটাকে পরে লিখছি 2d মাইনাস রো ইন্টু জি, নিচে কে আছে, 2 আছে, তাহলে 2 কেটে দেবে, 2 হবে, 2 কেটে দেবে, পাই আর কেটে দেবে, আর স্কোয়ার হয়ে যাবে। তার মানে এটা 3t ডিভাইডেড বাই আর স্কোয়ার, বা আর স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে গেল, আর স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 3t, আর এই পার্টটা নিচে চলে আসবে 2d মাইনাস রো ইন্টু জি, তো আর এর ভ্যালু √3t ডিভাইডেড বাই 2d মাইনাস রো ইন্টু জি, অপশান ডি কারেক্ট। যা হ্যাঁ